শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আরজি কর কাণ্ডের আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তারেরা এবার সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করলেন, যে সুপ্রিম কোর্টকে হুঁশিয়ারি দিলেন যে আন্দোলন থামবে না। কোনো জায়গায় মনে হচ্ছে না তো ডাক্তারদের স্বার্থপরতা? এই রাজ্যে সহ সারা ভারতবর্ষে একের পর এক অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে চলেছে, কিন্তু ডাক্তারদের একটাই দাবি, তাদের নিরাপত্তা, তাদের স্বার্থ। সেই জায়গায় আমার মনে হচ্ছে যে ডাক্তাররা একটু স্বার্থপর হয়ে উঠছেন। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আইনজীবীর সঙ্গে। কেন ডাক্তারেরা সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছে? ডাক্তারদের যে সুপ্রিম কোর্টকে অবমাননার বিষয়, এই বিষয়কে আমি একজন কলকাতা হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে, প্র্যাকটিসিং আইনজীবী হিসেবে আমি কন্ডেম জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষ কোনো ব্যক্তির মাধ্যমে চলবে না, কোনো পার্টিকুলার কমিউনিটির জন্য চলবে না, ওনার দ্বারা চলবে না। ভারতবর্ষ, ভারতের স্বাধীনতা, কালকে গান্ধী জয়ন্তী গেল, লাল বাহাদুর শাস্ত্রীর জয়ন্তী গেল। আমরা শপথ গ্রহণ করেছিলাম, আমরা বলেছিলাম এই ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বহু লড়াইয়ের পর এসছে এবং আমরা একটা সংবিধান তৈরি করেছি। হতে পারে কোনো আপনার মতানৈক্য থাকবে, সেটাকে আপনি চ্যালেঞ্জ করুন, কিন্তু এই বলে দেওয়া যে আমরা সুপ্রিম কোর্টকে মানি না, এটা তো ভারতবর্ষে বিশৃঙ্খলা তৈরি করা। কোনো ব্যক্তি, কোনো ইন্ডিভিজুয়াল, কোনো প্রফেশনাল এটা বলতে পারে না যে আমি সুপ্রিম কোর্টকে মানব না। সুপ্রিম কোর্ট ইজ দি আলটিমেট অথরিটি। সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম অথরিটি ইন ইন্ডিয়া, এন্ড তার লজকে, তার জাজমেন্টকে, তার অর্ডারকে মানতে হবে, অবে করতে হবে। এটা যদি না করে থাকে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই কথাটা সরাসরি কন্টেম অফ কোর্ট। আই থিঙ্ক, আমি মনে করি যে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে, মাননীয় প্রধান বিচারপতি বিষয়টাকে দেখে এর কগনিজেন্স নেবে। যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার যে মানুষের জীবন নিয়ে খেলা যাবে না, মানুষের জীবন নিয়ে করা যাবে না, সেখানে আমি মনে করব ডাক্তার বাবুরা, এটা বিশাল, আমি সম্মান জানিয়ে বলছি, উইথ ডিউ রেসপেক্ট আমি এটা বলছি যে ডাক্তার বাবুরা এটা ফিরিয়ে নেন এবং এই কথার জন্য ক্ষমা চেয়ে নেন। কারণ সুপ্রিম কোর্টের বাইরে আপনি নন, আইনের বাইরে আপনি নন। আপনাকে রুল অফ লকে মানতে হবে, সুপ্রিম কোর্টের অর্ডারকে মানতে হবে। আর সুপ্রিম কোর্ট কোনো অন্যায় রায় দেয়নি, অন্যায় অর্ডার দেয়নি, মানুষের জীবন বাঁচানোর অর্ডার দিয়েছে, মানুষের প্রাণ বাঁচানোর অর্ডার দিয়েছে। যেই একদিকে যেমন স্বাস্থ্য ব্যবস্থা, ডাক্তাররা একটা এমন খেলা করে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসীদের এটা লজ্জা লাগা দরকার, যে কেন আমাদের লোকেরা পশ্চিমবঙ্গের আপামর বাঙালি ভেলোর যাবে, ব্যাঙ্গালোর যাবে, আর অন্য কোথাও যাবে, দিল্লি যাবে চিকিৎসা করার জন্য। এই চিকিৎসা বাংলায় কেন পাবে না? এই চিকিৎসা বাংলায় দিতে হবে। সঠিক চিকিৎসা ভেলোরের থেকেও ভালো, ফরেনের থেকেও ভালো ফ্রি চিকিৎসা এখানে প্রোভাইড করতে হবে। আর ডাক্তাররা যদি এটাকে না মানে, তো ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে ডাক্তারি পড়ার পর অঙ্গীকার যা করেছিলেন, সেই অঙ্গীকারের খেলাপ কাজ করছেন, সেই অঙ্গীকারকে মানছেন না। এবং এই অঙ্গীকারকে মানছেন না মানে আপনি আপনার প্রফেশনাল মিসকন্ডাক্ট করছেন। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারদের উপরে যে আক্রমণ হলো এবং আরজি কলেজে কাণ্ডটা ঘটলো, তার নিন্দা আমরা সবাই ডাক্তারদের সঙ্গে রয়েছে, নিন্দাও জানাচ্ছি। কিন্তু আমরা দেখছি হসপিটালে, সরকারি হসপিটালে যখন 99% মানুষ বলে যে ডাক্তারদের বিহেভিয়ার ভালো না, খারাপ ব্যবহার করে, তাহলে তার জন্য মানুষ কোথায় যাবে? বাস্তব, এটাকে রেকটিফাইড করা উচিত। প্রশাসনে যারা রয়েছেন তারা ডাক্তারদেরকে রাজনীতি রাখারা বানাবেন না, স্বাস্থ্যকে রাজনীতি করবেন না। এই যে সব দোষী হচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে এটা নিয়ে সোচ্চার হতে হবে, তাদেরকে বি অ্যাওয়ার হতে হবে, সচেতন হতে হবে। আর তার সাথে সাথে প্রশাসনের, রাজনীতিবিদদের দায়িত্ব, রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, রেসপন্সিবল মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, যে পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে না কেন? পশ্চিম বাংলায় একটা গরিব মানুষকে 5,000 টাকা দিয়ে বাইরে ওষুধ কিনতে হবে কেন? ওষুধ অ্যাভেলেবেল থাকছে না কেন? আরে শিক্ষা, স্বাস্থ্য, খাওয়া দাওয়া এটা সরকারের দায়িত্ব, ওয়েলফেয়ার করা স্টেটের দায়িত্ব। আজকে খুব দুঃখ করে বলতে হয়
যে আজকে ভালো ভালো গরিব মানুষরা চিকিৎসা না পেয়ে মরতে বাধ্য হচ্ছে, মারা যাচ্ছে, আর এখানে ডাক্তাররা তাদেরকে নিয়ে খেলা করছে, তাদেরকে দে আর সিইং লাইক ইনস্ট্রুমেন্ট, নট এ ম্যান। তো মানুষ হিসাবে তাকে বিবেচনা করা হচ্ছে না, রোগীদেরকে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আজকে পিজিতে এটা ইনভেস্টিগেশন, ইট শুড বি ইনভেস্টিগেটেড বাই দি অথরিটি। আমি দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী, আপনি ইনভেস্টিগেশন করে দেখুন। পিজিতে সুস্থ রোগীকে ভর্তি করে রেখে দেওয়া হচ্ছে যাতে করে খারাপ রোগী ভর্তি না হতে পারে, বেড না পায়। আমাদের কাছে ফোন আসে, আমরা বেড পাচ্ছি না, খারাপ রোগী তাকে বেঙ্গলোর কোথায় পাবে টাকা? ফ্লাইটে যেতে তো লাগে, চিকিৎসা তো ফ্রি, কিন্তু ফ্লাইটে যেতে লাগে। এদিকে এই শিক্ষা ব্যবস্থার অচল অবস্থার জন্য দায়ী রাজনীতিবিদেরা। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। কামদুনি থেকে শুরু করে হাঁসখালি, হাঁসখালি থেকে শুরু করে আরজিকর, আরজিকর থেকে শুরু করে ঢোলাহাট, আনিস খান, বলতে গেলে অনেকটা সময় লাগবে। কিন্তু ডাক্তাররা এই দুর্নীতি, এই অপ্রীতিকর ঘটনা নিয়ে একটিও কথা বলেন। তারা তাদের নিরাপত্তা চায়, আর একমাত্র আরজি কলেজ যিনি নির্যাতিতা তার বিচার চাচ্ছে। ডাক্তারদের একটু স্বার্থপর বলে মনে হচ্ছে না? দেখুন, ডাক্তাররা যে আন্দোলন করছেন, তিলোত্তমার বিচার চাই। উই ওয়ান্ট অলসো জাস্টিস। আমি বারবার বলেছি, এই বাংলার বুকে আরজিকর হসপিটালের মতন একটা প্রাইম লোকেশনে একটি মহিলা, একটি মেয়ে ডাক্তার, নারী ডাক্তার, হবু ডাক্তার, ওনার উপর এইরকম নির্মম অত্যাচার মেনে নেওয়া যায় না। এই বাঙালি সভ্য সমাজ মেনে নিতে পারে না বলেই উত্তরপ্রদেশে ধর্ষণ হয়ে গেলে এইরকম আন্দোলন হয় না, বা হতে দেওয়া হয় না, বা হয় না। মানুষের মধ্যে বিবেকটা আছে কিনা আমি বলতে পারছি না, আমি এই কোশ্চেন রেখে দিলাম। বিহারে সেই রকম আন্দোলন আমরা দেখিনি, আরো বিভিন্ন জায়গায় আন্দোলন দেখিনি, কিন্তু বাংলায় আন্দোলন হয়েছে, প্রতিটা জেলায় হয়েছে, প্রতিটা মহকুমায় হয়েছে, প্রতিটা অঞ্চলে হয়েছে, প্রতিটা স্কুলে হয়েছে। এর কারণ হচ্ছে বাংলার বাঙালি এখনো নজরুলের বাঙালি, রবীন্দ্রনাথের বাঙালি, ক্ষুদিরামের বাঙালি, চিত্তরঞ্জন দাসের বাঙালি, শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের বাঙালি। এই বাঙালির মননে এখনো দয়া রয়েছে, মায়া রয়েছে বলেই বাঙালি গর্জে উঠেছে। বাঙালি কিন্তু এই আন্দোলনের সাপোর্ট করছি, হওয়া উচিত, কিন্তু ডাক্তারদের বলবো, রিকোয়েস্ট করব, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনের বদলে হওয়া উচিত নয়। ভারতের জুডিশিয়াল ব্যবস্থা ধীর গতিতে চলে। ধরুন যার ফাঁসি হয়েছিল, এরা 17 থেকে 18 বছরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে তার সময় লাগে মিনিমাম 5-7 বছর, 10 বছর জুডিশিয়াল ব্যবস্থা আছে। সেই জায়গায় আরজি কলেজ জুনিয়র ডাক্তাররা এবং আপামর জনগণ বলছে যতদিন না জাস্টিস পাবো ততদিন আমরা কাজে যোগ দেবো না, এই আন্দোলন চলবে। জনগণের একটা ভুল ধারণা, ইভেন শিক্ষিত মানুষদের মধ্যেও এই ভুল ধারণা ছিল। আমি কিছুদিন আগে আপনাদেরই বলেছিলাম, একটা সুপ্রিম কোর্টের ব্যাপারটা আমি বলে দিয়েছিলাম। আমি আবার ক্লারিফাই করে দিতে চাই, যারা যারা আপনারা দেখছেন আপনারা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা যারা আপনারা ওয়াচ করছেন, এটা জেনে রাখুন, সুপ্রিম কোর্ট ইজ নট ট্রায়াল কোর্ট। অ্যাকর্ডিং টু ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট কান্ট ট্রায়াল দ্য ম্যাটার। কখনোই সুপ্রিম কোর্ট ট্রায়াল করতে পারে না। সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিতে পারে, অবজারভেশন দিতে পারে, অর্ডার দিতে পারে, ট্রায়াল এক্সপিডিয়েট হওয়ার অর্ডার দিতে পারে, ফাস্ট ট্র্যাক কোর্ট করে ইমিডিয়েট ট্রায়ালের ব্যবস্থা করতে পারে, কিন্তু জাস্টিস তখনই হবে যখন ট্রায়ালের মাধ্যমে সাজা প্রাপ্ত হবে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, to collect the evidences and to identify the culprits. এভিডেন্স কে কালেক্ট করা, আইডেন্টিফাই করা কালপ্রিটস কে। যেহেতু আমি সেশন ট্রায়াল করি, ওই জন্য বলতে পারছি যে ট্রায়ালের মাধ্যমে যখন এভিডেন্সেস এবং কালপ্রিটস কে আইডেন্টিফাই করে তারপর চার্জ ফ্রেম করা হবে এবং ট্রায়ালের মাধ্যমে সাজা পাওয়া হবে, ওইটাই কিন্তু জাস্টিস হবে। আর জাস্টিসের জন্য আপনার লড়ুন। তাই বলে আপনি 5 বছর, এখন 5 বছর যদি ট্রায়াল কমপ্লিট না হয়, তাহলে 5 বছর কি আমি কর্মবিরতি রাখতে পারি? তাহলে মানুষ তো মারা যাচ্ছে, আর বিভিন্ন খবর আসছে,
বিভিন্ন জায়গা থেকে আমি জানতে পারছি লোকে মারা যাচ্ছে, ঠিক না, চিকিৎসা মারা যাচ্ছে। এটা কি ডক্টরদের দুঃখ হয় না? যেভাবে আমি তিলোত্তমার দুঃখে দুঃখিত, ওইভাবে আমি বলছি হাজার হাজার রোগী গরিব মানুষ না চিকিৎসা পেয়ে মারা যাচ্ছে, তাদের জন্য দুঃখিত হওয়া উচিত। যদি আপনার মধ্যে মানবতা থাকে, আপনার মধ্যে দয়া থাকে, আপনার মধ্যে মায়া থাকে, আপনার মধ্যে প্রেম থাকে, আপনার মধ্যে কন্ডিশনাল লাভ থাকে, কম্প্যাশন থাকে।